কাল আমি আর আমার সহচরী হেলদি হ্যাবিটস চ্যালেঞ্জ নিয়েছি 7 ডেজের জন্য। তো রিডিং চ্যালেঞ্জে আমি এই বুকটা স্টার্ট করেছি, কালকে আপনাদের দেখিয়েছিলাম, দহন সুচিত্রা ভট্টাচার্য, এবং 10 পাতা আজকে পড়তে পেরেছি। তো এই বইটা থেকে আমি কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, তাই আমি মার্ক করে রেখেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব। সময় এখন আলোর গতিতে দৌড়চ্ছে, সব কিছুই এখন অনেক বেশি মুক্ত দুনিয়া, মুক্ত অর্থনীতি, মুক্ত আমোদ প্রমোদ। রংদার বিজ্ঞাপনের জীবন এখন অনেক বেশি মোহময়, খোলামেলা। এই লাইনগুলো আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সুচিত্রা ভট্টাচার্য 96-এ ওল্ড এজ হোমের কথা লিখেছেন। মানে যে ঝিনুকের যে ঠাকুমা, উনি ওল্ড এজ হোমে থাকেন। আমি তো ভাবতেই পারি না 96-এ ওল্ড এজ হোম, আমরা তো জানতামই না। তো সেটা আমার খুব আধুনিক লেগেছে ওনার চিন্তাধারা সেই সময়। তো দেখি আরও এগিয়ে চলি, কেমন লাগে আরও পড়তে থাকি, আপনাদেরকে রেগুলার আপডেট দিতে থাকবো। আর আপনারাও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি পড়ছেন, কি বই পড়ছেন। খুব ভাল লাগবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলে। আর ওদিকে আমার সহচরী কি করলো সেটা একটু দেখে আসি। আমি প্রথম 13 পাতা পড়লাম। মানে এই 13 পাতা, প্রথম 13 পাতা হচ্ছে অ্যাকচুয়ালি লেখক এটাকে শুরুর আগে বলেছে। মানে প্রথম চ্যাপ্টার এখনো শুরু হয়নি, এটা শুরুর আগে। তো এই চ্যাপ্টারে লেখক আসলে শুধু চরিত্রগুলোকে একটু ইন্ট্রোডিউস করেছে, আর কলকাতার ভোরবেলাটাকে খুব সুন্দর করে ডেসক্রাইব করেছে। আমি যখন বইটা পড়তে শুরু করলাম, শুরুতেই সেই রাস্তার পাগলের কথা, ভিখারির কথা এসব বলতে শুরু করেছে। আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল আমি বইটা পড়ে মন খারাপ করতে চাই না, মানে মন খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে ভাবছিলাম দূর, এটা আমি পড়বো না, এর মন খারাপ করা বই আমি পড়তে চাই না। কিন্তু তারপরে গল্পটা খুব সুন্দর ভাবে লেখনীটা খুব স্ট্রং, সেই জন্য গল্পটার মধ্যে এখন ঢুকে গেছি, ভালো লাগতে শুরু করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কলকাতার ভোরবেলাটাই প্রথম এই শুরুর আগের চ্যাপ্টারটাতে কলকাতার ভোরবেলাটাকেই ডেসক্রাইব করেছে। সেই ভোরবেলাটা আমার এত নিজের চোখে দেখা চেনা কলকাতার ভোরবেলার মতো লাগলো, সেজন্যই খুব বেশি ভালো লাগলো, তাই জন্যই আরো বেশি এটার মধ্যে ঢুকে গেলাম আর কি। কারণ আমি সকালের কলেজে পড়তাম, আর আমার সকাল 5:30টায় বাস ধরতে হতো। তো 5:15টায় বাড়ি থেকে বেরোতাম। মোস্টলি বাবা ছেড়ে আসতো বাস স্ট্যান্ডে, পর্ণশ্রী বাস স্ট্যান্ডে, কখনো কখনো মা। তো ওই সময়ের যে সকালবেলাটা, আমার নিজের চোখে দেখা যে সকালবেলাটা, সেই সকালবেলাটা আর এই লেখকের লেখা সকালবেলাটার ভীষণ মিল। মানে নেরু পাগলের কথা বলেছে, সেই ঠিক নেরু পাগলকে যেভাবে ডেসক্রাইব করেছে, ঠিক সেরকমই ভাবে পর্ণশ্রীর মোড়ে আমি এক পাগলিকে দেখতাম। জানি না অকারণেই কেন তাকে আমি এত ভয় পেতাম, জানি না। সে কোনোদিনও তেড়েও আসেনি, কিছু বলেনি, সে নিজের মনেই বক বক করতে করতে চলে যেত, কোথায় যেত ভগবান জানে। আর এখানে বলেছে নেরু পাগল ওই রাস্তার ধারে একটা দোকান, যে সবে দোকান খুলছে, ঝাড় দিচ্ছে, চায়ের দোকান, সেই চায়ের দোকান থেকে তাকে রেগুলার চা বিস্কিট দেওয়া হতো। সেরকমই আমারও কিন্তু দেখা সেই পাগলিকে পর্ণশ্রীর বাস স্ট্যান্ডের ধারের চায়ের দোকান থেকে রোজ সকালে চা বিস্কিট বা চা পাউরুটি দিত। ও ওখানে সময় মতো চলে যেত চা বিস্কিট চা পাউরুটি নিতে, বিস্কিট বা পাউরুটি যাই দিত ওকে, সেটা নিতে চলে যেত, আর ও অকারণেই বকবক করতে থাকতো। তো সেটা আর এই গল্পটা আর ভোরবেলাটার যেরকম ডেসক্রাইব করেছে বাকি সব, সেটা যেন আমার নিজের দেখা ভোরবেলাটায় আমাকে ফিরিয়ে দিল। সেজন্য এখনো পর্যন্ত বইটা আমার খুব ভালো লাগছে। আগে আগে পড়তে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। টাটা।